বাদ মাগরিব থেকে পর্যন্ত বেশ কিছু কথা আমরা শুনেছি। আর আজকের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো বাচ্চাদেরকে কোরআনুল কারীমের শুভ সূচনা। শুনেছি কিছু মায়েরাও আছেন, সাংসারিক জীবনের মা, তারাও অনেকে প্রতিদিন পড়তে পড়তে এখন কোরআন শিখে গেছে, তো তাদেরকেও কোরআন ধরানো হবে। ততক্ষণে দুটো কথা একটু বলি। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, এখন পৃথিবীতে ধর্ম বলতে অনেকেই বলে, বিভিন্ন রকমকে তারা ধর্ম বলেন, সব ঠিকই আছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, ধর্ম হলো এমন একটা বিষয় যা ধারণ করে মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে। শব্দটা ছিল ধর্ম। পরবর্তীকালে ভাষাতত্ত্ববিদ যারা, তারা রটা তুলে দিয়ে মই একটা রেপ দিয়েছেন, ধর্ম। তো ধর্ম শব্দের অর্থ হলো যা ধারণ করে মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে, তাকেই বলা হয় ধর্ম। একেবারেই যদি সাদামাটা ভাষায় বলা যায়, চাষাবাদ তো এখনো করেন নাকি? চাষবাস মাচানে কি কি হয় আপনার জানা মতে? মাচা বলে না কি ভাড়া বলে? দুটোই বলে। মাচানের একটা তরকারির নাম বলে, সবজি। ঝিঙে আছে, পুঁইশাক আছে, লাউ আছে। তো এই সমস্ত সবজিগুলো মাটিতে হলে পচে যায়, ভালো ফসল হয় না। তার জন্য ওদেরকে মাচানে তুলে দেওয়া হয়। তো চারাটা মাটিতে থাকে, দানাটা মাটিতে রওয়া হয়। মাচানটা মিনিমাম 7 ফুট 8 ফুট উঁচু। তো চারা যখন এতটা বড় হলো, তো যিনি চাষি তিনি করেন কি, ওই চারার গোড়ায় আর একটা কঞ্চি কিংবা পাকাটি কোনো একটা পুঁতে দিয়ে কত মাথা পর্যন্ত ওই কাঠিটারে কি বলে? ধরা। ভেরি গুড। এতে পুঁইশাকের চারাটা যখন এত বড় হলো, তো ওই পুঁইশাকের চারাটা ওই ধরার কাছে এনে বাড়িওয়ালা করেন কি বা চাষি করেন কি, ওই ধরার সঙ্গে আর পুঁইশাকের একটা বাঁধন দিয়ে দেয়। আবার 2-4 দিন পরে 1 বিঘে 1.5 বিঘে বড় হয়ে যখন লতাটা ওর ডোকাটা ঝুলতে থাকে, তখন চাষি যে আবার সেটা উঁচু করে আর একটা বেঁধে দেয়। এরকম 5-6 বার বাঁধতে বাঁধতেও মাচা চলে যায়। এটা এক ধরনের। আর এক ধরনের একটা সবজি আছে, ওরে সিম বলে। সিম। তো সিম চারা এতটা বড় হয়েছে, আপনি ওর গোড়ায় একটা কাঠি দিয়ে দেবেন। সিমের চারাটাকে পুঁইশাকের মতো 2-4 দিন পর পর বেঁধে দিতে হয় না। সিমের পাতার গোড়ার থেকে হাতির সুর মতো একটা ফড়কি, না কি ফড়কি মানে আলাদা ব্যাপার, ওই কারেন্টের আর্থিং তার মতন একটা বেরোয়। ও আস্তে আস্তে যে ওই কাঠিটারে জড়িয়ে নেয়। পুঁইশাক মাচায় ওঠার জন্য কাউকে বেঁধে দিতে হয়। আর সিম গাছ মোটামুটি ওর ওই যে হাতি সুর মতোটা আছে, বাবা সবাই বুঝবে তো না, শুধু আপনি বুঝলি তো হবে না। ওই যে একটা সরু একটা বার হয় আকর্ষী, ওইটা আশপাশে যাই পায় না কেন তার সঙ্গে জড়িয়ে ও তার নিজের ইচ্ছায় ওই কাঠি ধরে 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 কোথায় ওঠে। এখন প্রথমেই আমাকে বলতে হবে, আপনি পুঁইশাক না সিম গাছ? আমার কথা বোঝা গেছে? যদি পুঁইশাক হলে না ঠেলে ঠেলে বড় হয়ে যায়, আর যদি সিমের দায়িত্বটা পালন করে, তাহলে সমাজটা আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি এগিয়ে যাবে। যার সেই নিজের দায়িত্বে আমরা একটা কাঠি দিয়েছি, এই কাঠিটা ধরে মাচায় পৌঁছে যাওয়া যাবে। এই কাঠিটার উপরে ভর করে আপনি মাচানে পৌঁছাতে পারবেন। তবে কর্তৃপক্ষ, মাদ্রাসার ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, তারা কিন্তু কাঠিটা বসিয়েছে। কিছু সিম গাছ আছে, তারা নিজেরা কাঠিতে জড়িয়ে উঠছে। আর কিছু পুঁইশাক আছে, তাদের একটু ধরে ধরে আবার দিতে হচ্ছে। আর কিছু আছে কাঠির ত্রিসীমানায় আসে না, তাই না?
কাঠির 30 মানে আসে না। তা কেউ যদি কাঠির 30 মানে না আসে, জোর করে আনার কোনো জায়গা আছে? জোর জবরদস্তি লা ইকরাহা ফিদ্দীন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহকে বলেছিলেন যে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি হবে না, ধর্ম শান্তির জন্য, ধর্ম ঝগড়া বাঁধানোর জন্য না, ধর্ম শান্তির জন্য। সুতরাং ধর্মের ব্যাপারে কখনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করা হবে না। তো যেটা দিয়ে শুরু করেছিলাম, মাটির একটা চারা গাছ একটা ধরার উপরে ভর করে সে যেমন মাচানে ওঠে, ঠিক তেমনি যে ধরার উপরে ভর করে মানুষ সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে পারে, সেই ধরাটার নামই হলো ধর্ম। সুবহানাল্লাহ। তাছাড়া অন্য কিছু না। ধর্ম খায়ও না, মাথায়ও লাগে না, ওটা একটা সিস্টেম। সেই সিস্টেমটাকে যদি ঠিকঠাক মতন ফলো করা হয়, ঠিকঠাক মতো কাজে লাগানো হয়, তাহলে একটা সময় ধর্মের উপরে ভর করে মানুষ তার স্রষ্টার কাছে পৌঁছে যায়। একটা কঞ্চি কিংবা পাকাটির উপরে ভর করে চারাগুলো যেমন মাচানে ওঠে, ইসলাম ধর্মের উপরে ভর করে মানুষ তেমন স্রষ্টার কাছে পৌঁছাতে পারে। আর এর জন্য পৃথিবীতে অনেক পদ্ধতি ইমাম, মুজতাহিদ, আলেম, ওলামা, হাফেজ, কারি, মুফতি তারা হাদিস, কোরআন মন্থন করে বহু পদ্ধতি তারা মানুষকে দিয়েছেন। তো যাদের কপাল ভালো হয় তারা সেই সমস্ত পদ্ধতি অবলম্বন করে মাচানে ওঠার চেষ্টা করছে, আর যাদের কপাল খারাপ তারা তা 30 মারা যায় না। কিন্তু আমরা আমাদের দায়িত্ব কোনো হুমকি ধমকি মেজাজ দিয়ে তো ইসলামের কলমা পড়ানোর নির্দেশ আল্লাহ দেন, তাই না? ভয় দেখিয়ে মারবো, ধরবো, কাটবো এই করে কে রসুল কাউকে কলমা পড়িয়েছেন? কাউকে কলমা পড়ায়। তাহলে ইসলাম শান্তি ধর্ম থাকবে না? বলে রসুল কিন্তু মানুষকে বুঝিয়েছেন, একবার না বহুবার বহুবার বুঝিয়েছেন। তো যাদের কপাল ভালো হয়েছে তারা বুঝে গেছে, যাদের কপাল খারাপ ছিল তারা বোঝেনি, তারা পরবর্তীকালে তার খেসারত দিয়েছে এবং দিতেও হবে। মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমি যদি জিজ্ঞেস করি হযরত আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছিলেন কার কাছে? বলেন বলেন, কার কাছে? নবীর কাছে। বাহ। হযরত ওমর ফারুক নবীর কাছে। ভেরি গুড। আমাদের এই বাংলাদেশের একজন হিন্দু শিক্ষিত ভদ্র মহোদয় ছিলেন প্রতাপচন্দ্র শীল, তিনি মুসলমান হয়েছিলেন কার কাছে? দাদা হুজুরের কাছে। আপনি মুসলমান হয়েছেন কার কাছে? একজন বলেছে বংশগত ভাবে পাওয়া, তাহলে পড়াশোনা লাগে না। তুমি কি বলেছো? বংশগত ভাবে। তো কুকুরের পেটে কুকুর হয়, ছাগলের পেটে ছাগল হয়, এটা সবাই জানে। প্রতাপচন্দ্রের মায়ের পেটে কি হয়েছিল? প্রতাপচন্দ্রের হয়েছিল। পরে যে কেন ভাবি, ওরা তো হিন্দুর ঘরে, যতই কলমা পড়ুক তো মুসলমান হওয়ার কথা না। যদি বংশগতই ধর্ম হয় তাহলে প্রতাপচন্দ্র সেনের তো সুফি আব্দুল মোমেন হওয়া যাবে না, উনি তো হিন্দু মায়ের সন্তান। তাহলে বংশগতভাবে অনেক কিছু হতে পারে, বংশগতভাবে ধর্ম হয় না। ধর্মটা গ্রহণ করতে হয়, যেটাকে আমরা ইংরেজি আরবিতে বলি কবুল করা, সেটাকে বাংলায় বলে গ্রহণ করা বা মেনে নেওয়া। এটা মানতে হয়। তো আমরা অনেকের ক্ষেত্রে জানি অমুক অমুকের কাছে কলমা পড়ে মুসলমান হয়েছেন। আপনি কার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছেন? কোনো খবর আছে? বা যদি বলি কবে থেকে মুসলমান হয়েছে, খবর? খবর? তাহলে ঈমানটাই হলো ইসলামের যে ঘর, ওই ঘরে প্রবেশ করবার যে ইউনিফর্ম, তার নাম হলো ঈমান। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা।
আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু উদখুলু ফিস সিলমি, হে পৃথিবীর কাফের জাতি তোমরা ইসলামের ভিতরে ঢোকো। আল্লাহ এটা বলেননি ইয়া আইয়ুহাল মুশরিকুন উদখুলু ফিস সিলমি, হে পৃথিবীর মুশরিক জাতি তোমরা ইসলামের ভিতরে ঢোকো। আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে পৃথিবীর মুনাফিক জাতি তোমরা ইসলামের ভিতরে ঢোকো। কাফের, মুশরিক, বেদিন, মুনাফিক, ফাসিক, আল্লাহ এদেরকে মুসলমান হতে বলেনি, কাদের বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ বলছেন তোমরা একটু মুসলমান হও। তাহলে ঈমানদার হওয়া আর মুসলমান হওয়া দুটো যদি এক হবে তাহলে আল্লাহ ফের কেন ঈমানদারদের মুসলমান হতে বলছে? আচ্ছা, কেউ যদি বলে জলের সাথে একটু ওয়াটার মিশকে দাও, কিরম হয় কথাটা? দুটো জিনিস, তাহলে ইসলাম আর ঈমান এক না আলাদা? হ্যাঁ, আলাদা। যদি আলাদা হয় তাহলে যার ভিতরে ইসলাম আছে তাকে বলা হয় মুসলিম, আর যার ভিতরে ঈমান আছে তারে বলা হয় ঈমানদার। কোন ভাষা? না, ফার্সি ভাষা, মুমিন বলা হয়। তো যার ভিতরে ঈমান আছে তাকে বলা হয় মুমিন, আর যার ভিতরে ইসলাম আছে তাকে বলা হয় মুসলিম। ইসলাম থাকলে মুসলিম, ঈমান থাকলে মুমিন। কাটাকালি মুমিন বেশি না মুসলমান বেশি? মুসলমান আর মুমিন। তার মানে পুরো আইসিডিএস এর বাতালে যাচ্ছে, পুরো আইসিডিএস, কোন লাই। ঈমান হলো অন্তরের বিশ্বাস, আর ইসলাম হলো কর্মজগতের কাজ করে দেখা। পৃথিবীতে কেউ জানবে না, শুধু যদি কোনো মানুষ কাউকে বলবে না, শুধু যদি মনে মনে বিশ্বাস করে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। আওয়াজ করে বলিনি, আমি বোঝাবার জন্য আওয়াজ করছি। কেউ আওয়াজ করে বলিনি, কিন্তু শুধু মনে বিশ্বাস করেছে, তাকে কি বলতে হবে? মুমিন। ভেরি গুড। তিনি আল্লাহকে বিশ্বাস করেছেন মানে তিনি ঈমানদার, আরবিতে যাকে বলে মুমিন। আচ্ছা, কেউ যদি মনে মনে নামাজ পড়ে তারই কি মুসলমান বলা যাবে? বললো ভাই চলো জগতে যা নামাজ পড়ে আছে, বলে আমি মনে মনে পড়ে দিয়েছি, হবে? কে বললো ভাই এবার বকরিদের কোরবানি করে দেখলুম না তো, তাহলে ভাই মনে মনে কোরবানি করে দিয়েছি। হ্যাঁ, মনে মনে মুসলমান হয় না, মনে মনে কি হয়? মুমিন হয়। কিন্তু কেউ যদি বলে আমি মনে মনে চোরাগোপ্তা ভাবে মুসলমান আছি, মিথ্যা কথা। মুসলমানিত্ব কখনো চোরাগোপ্তা হতে পারে না, আড়াল হতে পারে না, গোপন থাকতে পারে না। মুসলমানিত্ব প্রকাশ্যেই হতে হবে। জনগণ বুঝে নেবে কর্মকাণ্ড দেখে যে এই লোকটার ভিতরে ইসলাম আছে, সুতরাং একে আমি মুসলমান বলব। মনে মনে বিশ্বাস করে মুমিন হওয়া যায়, আর ইসলামের কর্মকাণ্ড সুসম্পন্ন করে তবে মুসলমান হতে হয়। আপনি বললেন আমাদের দেশে কাটাখালী আশপাশে মুসলমান বেশি, মুমিন কম, তার মানে আপনি এখনো মুমিন মুসলমান চিনতে পারেন। আল্লাহর প্রতি যত লোকের বিশ্বাস আছে তত লোক কি পাঁচ ওয়াক্ত নামাজি? আচ্ছা, যত লোক বিড়ি আর গাঁজা খায় এরা সব কি আল্লাহকে অমান্য করে? অমান্য। খুব টানাটানির সময় অনেক হয়তো নেশার করে বিসমিল্লাহ বলেও বিড়ি ধরাতে পারে। যে লকডাউন পিরিয়ডে বিড়ি তো পাওয়া যাচ্ছে না, তো বিসমিল্লাহ বলে খায়, যদি একটু বরকত হয়। তাহলে ঈমানদার হয় মনের বিশ্বাসে, আর মুসলমান হয় ইসলামের কর্ম সম্পন্ন করে। তবে এটা কোন পঞ্চায়েত? আমাদের কালাম ভাই আমাদের এই রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। মোট বুথ কড়ায় করে
টোটাল পঞ্চায়েতে বুথ কটা? 21টার উপরে, 22টা দল, মোট 22টা বুথের একটা প্রধান হয়, 22টা মেম্বার আর একজন প্রধান হয়। আচ্ছা, কালাম ভাই মেম্বার আছে? কালাম ভাই মেম্বার না শুধু প্রধান? মেম্বার ক্লাস প্রধান। বেশ, তাহলে প্রত্যেক প্রধান অবশ্যই মেম্বার, কিন্তু সব মেম্বার প্রত্যেক মুসলমান অবশ্যই ইমানদার, কিন্তু সব ইমানদার মুসলমান নয়। ইমানদার ছাড়া মুসলমান হয় না, তবে ইসলাম ছাড়া ইমানদার হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? কিছু লোকের টাওয়ারে পাচ্ছে হা করছে, কপাল টপাল দেখলে না খানিকটা বোঝা যায় যে এ খাচ্ছে নাকি। যখন দেখবেন কচি ফিডারে গালতে চুপ করে রয়েছে, তখন বুঝতে হবে যে দুধের গন্ডগোল, হুড়কুনিতে পার হচ্ছে না। আর যদি চুপচুপ করে টানে না, তাহলে বুঝতে হবে দুধটা খাচ্ছে। মাঝে মাঝে কচি না ফিডার গালে দেয়, বুঝতে হবে খাচ্ছে না। এখানেও কিছু কচি আছে, আমি যা দিচ্ছি ফিডার গালে চুপ করে নড়েও না চড়ে। তার মানে আমার আলোচনা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। টাওয়ারে পাচ্ছে না নাকি? একটুখানি বোঝার চেষ্টা করেন, এগুলো একদম আইসিডিএস এর পড়ার কথা বলছে। ভারতবর্ষ বা পশ্চিমবাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার স্টার্টিং পয়েন্ট হলো আইসিডিএস। যে জ্ঞানটা আপনার 3 বছরে হওয়ার কথা ছিল, সেই জ্ঞানটা আপনার 63 বছরে দিতে বাধ্য হচ্ছে। তো ঈমান হলো অন্তরের বিশ্বাস, আর ইসলাম হলো মুসলমানদের কর্মজাগতের কাজ। যিনি ইমানদার তিনি মুসলমান নাও হতে পারেন, কিন্তু যিনি মুসলিম হবেন তিনি অবশ্যই ইমানদার হবেন। ইমানদার ঈমান বাদ দিয়ে কেউ মুসলমান হতে পারে না, তবে ইসলাম ছেড়ে দিয়েও ইমানদার হওয়া যায়। ঈমান আর ইসলাম দুটো এক জিনিস নয়। ইসলামের ভিতরে প্রবেশ করতে গেলে যে পোশাকটা ইউনিফর্ম পরে প্রবেশ করতে হয়, সেই পোশাকটার নাম হলো ঈমান। যাদের ঈমান আছে আল্লাহ তাদেরকে বলেছেন ইসলামের ভিতরে ঢোকো। যাদের ঈমান নেই, বলেন বলেন, আল্লাহ তাদের একবার বলেননি যে তোমরা ইসলামের। এটা তো ক্লিয়ার। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরম, আমাদের এখানে প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা। ঘরে আমার এসি আছে, তো যারা আমার খুব খাতির লোক, আমি বলবো তাদের ঘরে ঢোকাবো। আমি তাদের এই গরমকালে ওরা এসি করে থাকে। কিন্তু যারা আমার মানে না, শোনে না, যারা আমার বিশ্বাস করেন, ওরা যদি আমার বাড়ি যায়, আমি বারান্দায় পটিয়ে বসিয়ে বাড়ি পাঠাবো। কিন্তু যারা মহব্বতের লোক, তাদের পরিষ্কার। ইসলাম মানে ইসলাম মানে তা আল্লাহ শান্তি তাদের দেবেন যারা আল্লাহরে মানে। যারা আল্লাহরে মানেন, আল্লাহ তাদের কেন এসি ঘরে ঢোকাবে? তুমি আমার এসি ঘরে, ঠান্ডা ঘরে তুমি আরাম করবে, অথচ আমাকে মানবে না। যদি বলে ঘরটা দরকার আমার, বেরিয়ে গো, তাহলে ঘরের মালিককে বিশ্বাস করে ঢুকে যাও। তুমি ঘরের মালিকের বিশ্বাস করবা না, অথচ ঘরে ঢুকবা, এটা হতে পারে না। এটা কখনই সম্ভব নয়। জেনাকারী হিসাবে ধরা পড়লে প্রচন্ড বেদানি দেবে, কিন্তু বউয়ের সঙ্গে কেউ যদি মেলামেশা করে, বলেন বলেন, ওদের মারতে গেলে উল্টি বেদানি খাবে। যেহেতু আমার লাইসেন্স করা হয়, এখানে এসেছিস কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহকে এক বলে গ্রহণ করেছো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ রাসূল বলে বিশ্বাস করে নিয়েছো, আসমানি কিতাব তাওরাত জবুর ইনজিল গুলোকে বিশ্বাস করে নিয়েছো, আমার শ্রেষ্ঠতম ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল
জিবরাইল আলাইহিমুস সালামদেরকে যারা বিশ্বাস করে নিয়েছো, পরকাল যারা বিশ্বাস করে নিয়েছো, হিসাবের দিন যারা বিশ্বাস করে নিয়েছো, কিয়ামতকে যারা বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহ বলছি তোমরা হলে ঈমানদার। আর তোমাদিগকে আমি আল্লাহ বলছি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদিগকে ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য নির্দেশ জারি করেছেন। শুধু ঈমানদার, ঈমানদার ছাড়া ইসলামে কেউ, কারোর যদি ইসলাম ভালো লাগে তাহলে ইসলামের ঘরে প্রবেশ করতে গেলে আগে থাকে যদি বলেন ঈমানদার হতে হবে, তা নইলে ঘরে প্রবেশ করতে দেওয়া হবে না। তুমি আগে ঈমানদার হও, তারপর ইসলামের ভিতরে ঢোকো। বলা যেতে পারে ঈমান হলো ইসলামে ঢোকার ছাড়পত্র। ঈমান না গ্রহণ করলে ইসলামের ঘরে ঢোকার ছাড়পত্র মিলবে না। এই ঈমানটা সবার একরকম থাকে না। আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাসটা সব মানুষের একরকম। পানি হয়েছে, একজন বলল ধান তো কাটা হয়েছে, কি যে হবে না। ও যে আল্লাহ ধান দিয়েছে, সেই আল্লাহর দেওয়া বৃষ্টিতে ধান যদি ভেসে যায়, রুজির মালিক তো আল্লাহ, কোনো না কোনো উপায়ে ডাল ভাত দুটো হবে। পাশে আর একজনেরও ধান ভেসে গেছে। সারা দেশের লোক ধান কাটলে পানি হলো না, যে আমি কেটে যা সেই পানি। বুঝতে পারেন না? হাজাম ওরও কেটেছে, এরও কেটেছে। আচ্ছা, যেটা বললো যে ধান ভেসে গেলে রুজির মালিক তো আল্লাহ, কোনো না কোনো লাইন হয়ে যাবে। আচ্ছা, হাজাম এর কেটে বেশি করে কেটেছে, হয়তো 1 ইঞ্চি ধরে কেটেছে, যার জন্য একটু ঈমান, আল্লাহর উপর ভরসা। হ্যাঁ, এটা কি কাটাকাটির উপর নির্ভর করে? আর যে বললো এত লোকে ধান কাটলো পানি হলো, ঠিক শালা যেই আমি কেটেছি আর সেই পানি, এই কি আল্লাহর বিচার? তাহলে ওকে একটু কম কেটেছে সেটা বুঝলাম, কিন্তু হাজামের কি কোনো দোষ আছে? তাহলে ওর সাথে বলে ঈমানের কোনো সম্পর্ক। ঈমান কিন্তু সবার একরকম হয় না। যিনি যেমন ভাবে মহাজনকে চিনেছেন, মহাজনের প্রতি তার তেমন আত্মবিশ্বাস থাকে। মহাজনকে সবাই একরকম চেনে না। যিনি যত গভীর থেকে আল্লাহকে চিনবেন, আল্লাহর প্রতি তার ভরসা তত গভীর ভাবেই থাকবে, এবং তিনি আরো গভীর ঈমানদার হবে। যারা ভাষা চেনে তাদের ঈমানও ভাষা থাকবে। প্রচুর পদার পানি মানে এত পরিমাণ পানি হলো, খাল বিল ডট সব বুড়ে গেল, প্রচুর পাতা দেখা যাচ্ছে যে 3-4 ফোঁটা পানি এক জায়গায় বসে ঘুমাঘামা করতেছে। দেখেন প্রচুর পাতায় পানি টকাশ করে ঘা দেবে, সঙ্গে সঙ্গে করে যাবে। 98% মুসলমানের ঈমান হলো প্রচুর পাতার পানির সঙ্গে ঘা দিলেই। আর যদি মনে করেন যে না আমি এমন ঈমানদার হব যেন ঘা দিলে পানিটা না পড়ে, الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে নিয়েছেন, সুম্মা ইসতাকামু, এবং তার উপরই তিনি নিজেকে মজবুত করে নিয়েছেন, এত কঠিন শক্তভাবে দাঁড়িয়ে গেছেন, কোনো মতেই তিনি ঈমান থেকে বিচ্ছিন্ন হবেন না। রব্বুল আলামিন বলে দিলেন, যারা ঈমানের কলমা পড়বার সঙ্গে সঙ্গে কলমার বিশ্বাসের উপরে যারা মজবুত হয়ে গেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের উপরে আসমান থেকে ফেরেশতা নামিয়ে দেবেন এবং তাদেরকে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা পাঠিয়ে দেবেন। আল্লাহ পাকের ফেরেশতা ওই বান্দার কাছে এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওগো বান্দা তোমার আর ভয় করতে হবে না, কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না। ওয়াবশিরু বিল জান্নাত, আমি তোমাদেরকে তোমাকে আমি সেই সংবাদ দিতে এসেছি। ওয়াবশিরু বিল
জান্নাত, তোমাকে আমি সেই জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। কুনতুম তুআদুন, যে জান্নাতকে তুমি বড় আশা করতে, যে জান্নাতের জন্য আল্লাহর কাছে তুমি দোয়ার ফরিয়াদ করতে, আল্লাহ পাক আমি ফেরেশতা আমায় পাঠিয়ে তোমাকে ওই জান্নাত দেওয়ার সুসংবাদ জানাতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানের কলমা পড়লেই জান্নাত হবে না, বরং তার উপরে প্রতিষ্ঠিত ইস্তেকামাত শব্দটা এসেছে, সুম্মাস্তাকামু, তার মানে খুব শক্ত হতে হবে। এটা একটা খুঁটি, এই তো মাটিতে পোতা নেই, যদি ঠেলে দেই না খুঁটি, আচ্ছা এটা যতটা জোরে ঠেলেছি ঠিক এতটা জোরে দুই বাঁশটা ঠেলা হয় যদি পড়বে, তার কারণ মজবুত আছে। আচ্ছা এতে যতটা জোরে ঠেললি পড়বে, কারেন্টের খুঁটিটাকে আবার তত জোরে ঠেললি পড়বে আচ্ছা কারেন্টের খুঁটিতে জেসিবি দিয়ে যতটা টান লিচিতে হবে, ঠিক ওই পরিমাণ শক্তি যদি হাসনাবাদের ব্রিজের পিলারটা ধরে টানা হয়, তাহলে যে শক্তিতে কারেন্টের পোস্ট পড়ে সেই শক্তিতে আবার ব্রিজের পিলার পড়ে না, যে শক্তিতে আবার খুঁটি পড়ে সেই শক্তিতে আবার কারেন্টের পোস্ট পড়ে না, আবার যে শক্তি দিয়ে স্ট্যান্ড পড়ে সেই শক্তি দিয়ে আবার খুঁটি পড়ে। এই খুঁটিটা যদি উপরের দিকে বেঁধে যদি মাটির উপরে এইভাবে রাখা হয়, তাহলে ফেলতে কি কোনো ঝামেলা হবে? পুরস্কার ঘা দিলে যদি এইটাকে ওই খুঁটিটাকে যদি 1.5 ফুট 2 ফুট যদি মাটির তলায় বসিয়ে রাখা হয়, গর্ত করে 2 ফুট মাটির তলায়, আর সাইডের ফাঁকা জায়গাগুলো মাটি দিয়ে আবার শাবলের উল্টো পিঠ দিয়ে করে কি বলে, তাহলে চারিদিক দিয়ে যখন টাইট হবে তখন সেই খুঁটিটা কিন্তু সহজে পড়ে না। এখন আপনি যা কলমা পড়েছেন সে মাটির উপরে এইরকম ভাবে আছে না, গর্ত করে পোতা আছে। যদি গর্ত করে যদি পোতা থাকে কলমা, তাহলে কিন্তু মহিলা সমিতিটির ভিতরে ওই খুঁটি ঠেলে ফেলতে পারবে না। মহিলা সমিতি বলে হিসকে একবার টুলটুল মেরে পিসকে যাবে, তারপরে সুদ 15 টাকা ওসব আসবে, এসে খুঁটি নিয়ে একটু ঠেলাঠেলি করবে, খুঁটি যদি লাগবে শালা কারেন্টের খুঁটির মতো শক্ত, আর ওখানে ঠেলাঠেলি করবে না। আর যদি দেখে খুঁটিটা আপসা আপসা লাগানো আছে, তাহলে 500 টাকায় চিত হয়ে যাবে। আপনার ইমান যে কতটা শক্তি রাখে সেটা আপনি জানবেন, পৃথিবীর আর কেউ জানবে না। যার ইমান তিনিই জানবেন, আর কেউ জানতে পারবে। এই যে খুঁটিটা মাটির গর্তে পুঁতে রেখে দেওয়া, এটাকেই শরীয়তে কোরআনের ভাষায় ইস্তেকামাত, মজবুতির সঙ্গে থাকা। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা ঈমানের এই একত্ববাদের কলমাটাকে এত শক্ত পোক্ত মজবুত করে বসিয়ে দিয়েছেন, কোন সুদ জুয়া মদ গাঁজা টাকা হুমকি ধমকি ভয় ত্রাস কোনো কিছুতেই যার কলমাকে টলাতে পারেনি, তাদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বলবেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আপনি যে জান্নাতের জন্য দোয়া চাইতেন আমি আল্লাহর ফেরেশতা আপনাকে সেই জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। 50 টাকা চিত হয়ে পড়লে হবে না। কেউ এসে বলল হুজুর অনেক দিন ধরে টিকিট কেটেছি, টাকা বাদে না, একটু তদবির করতে হবে, লটে দিলেন টাকা বাদে, আল্লাহ যা 1000 টাকা লেগেছে, ও দেখলো মাল যদি একবার বাদে তো কোটি টাকা, 1000 টাকা ভাতিন খায় খাদ্য যায়, ও 1000 টাকা দিলে লটারির টিকিট বাঁধার জন্য তদবির করে দিল। বুঝলেন? জাহান্নামে কেটে যাবে, ও যাবে না, আমি যাবো, আগে কেটে যাবে। তাহলে দেখে মনে হয় মাতিন একটা সুবিচার টাইপ হবে, দেখতে একটা সুবিচার টাইপের, কিন্তু আমি বলো লটারির টিকিটের তদবির লিখি যাতে আমার একটা মাল বাঁধে, আমার আর কিছু আছে।
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। এই কথাগুলো যাতে মানব হৃদয়ে ঢোকানো যায়, এই কথাগুলো মানুষ যাতে, মুসলমান যাতে জন্মের পর ধীরে 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 তারা বুঝতে শেখে, বুঝতে পারে, চোখ তাদের খুলে যায়, তার জন্য শিক্ষার এই লড়াই, তার জন্য এডুকেশন মুভমেন্ট। সবাই নিজের চোখ দিয়ে 3 তিরিককে 9 3 4 12 নিজেরা বুঝে নিতে শিখুক। সারা গ্রামে যদি সরকার আলো দেয় সবার আনন্দ হবে। রাস্তাঘাট একটা আইপথ, সেখানেও গভর্নমেন্ট একটা আলো দিয়েছে। এ বাড়ি 3টে রাস্তা, এই পথে এই রাস্তায় 3টে বাড়ি, সেখানেও একটা আলো দেয়। সারা গ্রামে আলো হলে সবার আনন্দ হবে। শুধু সাইকেল চড়তে মনে টান পড়ে, আমি কি আগুন লেগে দেখো, সারা দিকে আলো দিয়েছে। একটার দেখ সাইকেল, একটার দেখ গোল করছে, চুরি করতে সে তো কোনো লাইন নেই। তাতে আবার মোড়ের মাথা হয়ে বাচ্চা সিসি ক্যামেরা লেগে দেয়। মাল যেটু গাড়ি করে পার হবো ক্যামেরায় তো ধরা পড়ে। অন্ধকার থাকলে কার লাভ? চোরের লাভ। যত অন্ধকার থাকবে চোরের তত লাভ, মাল পার করতে পারবে। আর যত আলো হবে চোরের টাঁড়াই হবে। কারেন্টের এই পোস্টের ইট কোনোদিন কোনো ভালো লোকে মারে না। কারেন্ট পোস্টের আলো ইট মারে তো পকেট মারার চোররাই মারে। সাইকেল চোর, কলা চোর, কচু চোর। কারেন্টের ওই আলো না মাঝে মাঝে ভাঙা হয়, ভাঙা দেখা যায়। কারা ভাঙে? চোরেরা ভাঙে। কোনো মানুষ হতে ভাঙবে না, কারণ সবার তো উপকার হয় আলোয়, সবার উপকার হবে। সুতরাং কিন্তু আলো শত্রু কেউ নেই। আলো শত্রু আছে, পকেট মারতে অসুবিধা আছে, পকেট মারতে অসুবিধা। মক্কার জমিনে তো যেটা আমরা এতদিন শুনেছি যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ওলীদ, ওতায়বা, এদের সঙ্গে রাসূলুল্লাহর যে ঝগড়া ছিল, এই ঝগড়াটা ওই ধর্মের ঝগড়া। ছোট বয়সে যখন ইতিহাস পড়তাম তখন মনে হতো এগুলো ধর্মের ঝগড়া। পরবর্তীকালে যখন আরো একটু চোখ ফুটলো তখন মনে হলো না, এগুলো ধর্মের ঝগড়া না, এগুলো হলো জিহাদ দখলের ঝগড়া। আপনি দেখুন কোরআনের ভাষায়, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। কত সুন্দর বর্ণনা। রাসূলুল্লাহ মানুষের দুয়ারে দুয়ারে যে বলছেন, তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই, আর মদ খেও না, চুরি করো না, পিতামাতার সেবা করো, মাকে যত্ন করো, স্ত্রীকে পর্দায় রাখো। এই কথাগুলো মানুষের দুয়ারে দুয়ারে বলছেন। একদল মানুষ যে বাধা দিয়ে বলছে মুহাম্মদ এই কথা বলা হবে না। কেন বলা হবে না? তা বলছে না আমরা তোমার বলতে দেবো। কেন? তা বলছে না আমাদের ধর্মের ক্ষতি হচ্ছে, আমরা লাত, মানাত, উজ্জা, হুবাল এই সমস্ত দেবতাদের পুজো করি। বললেন তো তোমরা 4টে কেন 40টা পুজো করো, আমি তো তোমাদের, তোমরা যখন পুজো করো আমি কোনোদিন বলেছি যে পুজো করা হবে না? করো, তোমরা তোমাদের পুজো করো, আমি আমার দাওয়াত দেওয়া কাজ আমি করি, আমি তো তোমাদের কাছে বাধা দিচ্ছি। তা তোমরা কেন ভাই আমার কাছে বাধা দিচ্ছ? তাই বাংলায় যেটা বলে জোরজার মুল্লুক না মুল্ক, মিম লাম কা মুলকুন মানে রাজত্ব। যার গায়ে জোর আছে রাজত্ব। তো সেদিন এই একই অবস্থা ছিল। বললেন আমরা তোমাকে চালাতেই দেবো, এই কথা বলতেই দেবো। তো রাসূলুল্লাহ একটু থমকে গেলেন, যিনি মারপিট করতে আসে ওদের বলছে তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করি, আমি তোদের কাছে বাধা দিচ্ছি, ওরা কেন আমার কাছে বাধা দেয়? তো আল্লাহর কাছে কাঁদা কাটা করলেন। আল্লাহ কোরআনে একটা আয়াত নাযিল করলেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। যখন বাধা দেওয়া লোকদের বলা হতো যে আল্লাহর জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, মিলেমিশে থাকো, ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন,
যারা নবীর চলার পথে বাধা দিত তারাই বলল যে আমরাই হলাম পৃথিবীর শান্তিকামী। বুঝতে পারছেন আমার কথা কি বোঝা যাচ্ছে? অবাক ব্যাপার। এরা বাধা দিয়ে অশান্তি সৃষ্টি করছে, রাসূলুল্লাহকে দ্বীনের কলমা প্রচার করতে দেবে না। যখনই বলা হলো লা তুফসিদু ফিল আরদি, আল্লাহর জমিনে ফাসাদ করো না, তোমাদের যার যেটা ভালো লাগে সে সেইটা করো, কেউ কারোর পথ আটকে দিও না, যার যা ভালো লাগে তাই করো। এরা পথ আটকে দিল আর বলল ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হলাম সালেহকারী, আমরা হলাম শান্তি প্রতিষ্ঠাকারী। তার ভূতের বুকে রাবলা। গ্রামে সাইকেল চুরি হয়েছে, তা বাড়িওয়ালা চিৎকার করতে আমার সাইকেল যাচ্ছে, ধরো 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 ধরো। মজ্জেদ সাহেব করেছে চালাকি করে, তাড়াতাড়ি করে মাইক অন করে দে, মাইক অন করে দিয়েছে। এখন চোর যত তাড়াতাড়ি দৌড়বে মাইকের আওয়াজ, চোর দেখলে মজ্জেদ বলে যে সাইকেল চুরি করে এবার থেকে ব্রিজের উপরের দিকে যাচ্ছে, শিগগিরই চোরটা ধরো। ও বেচারা কোনো লাইন গার্ড না পেয়ে পাশে যেখানে একটা পুকুর পেয়েছে সাইকেলটা পুকুরে ফেলে দে। ও তখন বলতেছে খয়কারের ছেলে চোর যাচ্ছে, ধরো ধরো সবাই ধরো। আচ্ছা সাইকেল চোর নিজেই যদি চোর চোর করে চেল্লায়, পাবলিক তখন চলছে না? সমস্যা হলো এই জায়গাটা। চোর যদি চোরের পোশাকে থাকে ধরা যেতে পারে, কিন্তু চোর যদি নিজেই চোর চোর করে চেল্লায় চোর ধরার জন্য, পাবলিক তখন মুসিবতে পড়ে যে আসল চোরটা কে। যাদের বলা হলো ফাসাদ সৃষ্টি করো না, তারাই বলছে আরে আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী। আল্লাহ পাক কোরআনে তারপরই বললেন যে ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আলা আলা সাবধান হয়ে যাও, ইন্নাহুম হুমুল মুফসিদুন, যারা নবীর চলার পথে বাধা দিচ্ছে আর ওরাই বলছে যে আমরা শান্তি প্রতিষ্ঠাকারী, ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওরাই হলো আসল ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু ওরা নিজেরা বুঝতে পারছে না যে আমি যে আগুনটা লাগাচ্ছি, বুঝতে পারেননি? ওরা নিজেই বুঝতে পারছে। অনেকদিন আগের একটা কথা বলে লোকটা একটু হুসাব লাগায় না, বুদ্ধিশক্তি কম, ডানাত বাঁতের জ্ঞান কম। প্রায় লোকে কলকাতায় যায় আসে, কলকাতার গল্প করে, চিড়িয়াখানা দেখেছি, জাদুঘর দেখেছি, সায়েন্স সিটি দেখেছি। তার বলে ভাই তোরা যখন যাস আমার তো নিয়ে চল, তুই হাবলা গুমড়ার মরম, তোর কলকাতা এখানে যদি ফিরিয়ে না আনতে পারি, জানিস ধর্মতলা কত ভিড় হয়, তুই রাস্তা পার হতে পারবি। আর তুই যদি এরকম হেরিয়ে টেরিয়ে যাস তোর মার কাছে আমি কি করে জব দেবো, ও কি বলে দেয়। ও কৃষি কি করে একবার কলকাতায় গেছে, সে যেভাবে মোটামুটি গিয়ে পড়েছে কলকাতায়। কলকাতায় গিয়ে বললো না এরা যা বলছিল তা ঠিক, বিশাল ভিড়, রাস্তা পার হওয়া মুশকিল, প্রচুর গাড়ি ঘোড়া, ঠেলাউড়ো হচ্ছে। তাহলে ও ঠিক করে আমি তাহলে কলকাতায় এসেছি। ওরা যা বলে গ্রামের লোকে, তো সেই নামই এখানে ঠেলাগুলো দেখতে পাচ্ছি, আর বড় বড় বাড়ি। আমি তো কলকাতায় আসলাম, ঘুরলাম ফিরলাম দেখলাম, আমি যদি বাড়ি গিয়ে বলি যে কলকাতায় গেলাম, গ্রামের লোককে বিশ্বাস করে, ওরা মনে করে আমি রুসু, আমি হাবলা, আমার বুদ্ধি নেই। আমি যতই বলি কলকাতায় গেলাম, ওরা বিশ্বাস করে না। তাহলে আমার একটা প্রমাণ লেগাইতে হবে। কি প্রমাণ? এখান থেকে কটকটি কিনে নিয়ে যাবো, কটকটি তো গ্রামে পাবো, তাহলে কি দুটো থালাকটি কিনলে যাবো, ও তো গ্রামে পাওয়া যায়। কি লে যাবো এখান থেকে, জুতো লে যাবো, সেও তো আমাদের ওদিক পাওয়া যায়। আমাদের দিকে নিয়ে কি অনেক চিন্তা ভাবনা করে দেখেছে, আমাদের দেশে এত উঁচু উঁচু বাড়ি নিয়ে, এখানে যেন বাড়ি আছে, কিন্তু এত উঁচু করে বাড়লে আমি যাবো অন্তত একটা উঁচু বাড়ি আমি ঘুমিয়ে যাই, তাহলে গ্রাম লোক বিশ্বাস করবে যে না আমি কলকাতায় গিয়েছিলাম। বলে ধর্মতলায় প্যালেস কোম্পানির বিল্ডিংটা 1 তলা 2 তলা 3 তলা 7 তলা 8 তলা 9 তলা, দূরের থেকে তো সে চোখ ধাঁধা লেগে গেছে, আবার সেই 3 থেকে পাই ধরে 3 4 5 6 7 8, আবার গোড়ায় আসে।
এই বারবার ওই 12-13 তলার উপরে দূরে তো মাঝখানে আবার গাড়ি ঘোড়া যাচ্ছে, অসুখ কি হয়ে যাচ্ছে যে বাড়িটা গুনে তারপর এই বাড়িটা গুনে তারপর আমি বাড়ি পাবো। ধর্মতলার সবচেয়ে বেশি অধর্মের বাস কোন চিটা ও দেখেছে যে বাড়ি গুনতেছে মানে গাঁও কান আর এসি কিচ্ছু বলা না কমানা জামার কলার ধরে শটান মেরেছে একটা চট। আল্লাহ হারাম কর, বাড়ি তৈরি করে দিয়েছিস ফাউগানোর জন্য, এই কথা লাগুনিস কেন বাবু কি হয়েছে? আমি বাড়ি তৈরি করে রেখেছি, একতলা করে গুনলি 1 টাকা করে দিবে। শালা জানোয়ার, তুই এই বাড়ি আমারে না বলিস ফাউগুনে দিচ্ছিস, কথা লাগুনিস তাই বাবু কথার কিনে 5 তলার বেশি আমি করতে পারি না। 5 টাকা নিয়ে আরেকটা চড় মেরে ছেড়ে দেয়। আনন্দে কি ব্যাপার রে ভদা, তোর কি হয়েছে? তাহলে তোরা তো বলিস কলকাতার লোক বিরাট চালাক, আমি কলকাতার লোকের বোকা বান গেছি। তুই কলকাতার লোকের বলি হ্যাঁ রে, তুই ওর কাছে চালাক ভাবিস, কলকাতার লোক আমার কাছে বোকা। তার মানে 14 তলা গুনে 5 তলার দাম দিয়েছে। আচ্ছা ও কি নিজে বুঝতে পারছে যে কোন গাড্ডায় পড়েছে? ওর নিজের বোঝার 14 তলা গুনে 5 তলার দাম দিয়েছে। মক্কার এই কাফেরগুলো যারা রাসূলুল্লাহ চলার পথে বাধা দিয়েছিল, ওরা ভেবেছিল আমরা বিরাট একটা ভালো কাজ করছি। আসলে তারা জানে না পৃথিবীর এই চলার পথে বাধা দিয়ে তুমি যে তোমার ঠিকানাটা জাহান্নামে বানিয়ে নিচ্ছ, ওই বেদিনদের ভিতরে এই হিসাবটাই ছিল না। আসলে এই হুঁশটাও জানে না যে আসলে বাড়ি গোনার নাম করে 5টা টাকা আমার পকেট চলে গেল। এই বুঝতে পারিনি যে আমার 5টাই কলা বাঁশ গেছে, মনে করতে বিরাট জেতা জিনিস। 14 তলা গুনে বুঝবি চাষি বেলা হলে, আর একটুখানি অপেক্ষা, একটুখানি বেলা হলে চাষি বুঝবে, যখন পুঁইশাকের পাতায় উড়ে যাবে তারপরে বুঝবে। মানে চাষির কাছে গেছে গ্রামের সবাই চাঁদা নিয়ে, তার দেশে যাচ্ছি তাহলে চাষি তোর একটা মুরগি দিয়ে দিন, তাহলে আমার ডিমলে মুরগি দেবে না, তাহলে ডুগিটা দে, তাতে না হবে। কোনো মতেই চাষি মুরগি দেবে না। পুঁইশাকের চারা এনে এসেছিল, সেই চারা ওই ইঞ্চিকার করে টেনে ছেড়ে দিয়েছে, বুঝতে পারেন? চ্যাংড়ার বরং তো 8টা-10টা যা চারা ছিল সব চারা ইঞ্চিকার করে টেনে আবার ছেড়ে দিয়েছে, আবার টেনে আবার ছেড়ে দিয়েছে। তাহলে চাষি মুরগি চালুন দিনে তো তুই বুঝতে পারি কোন বেলা হলে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দ্বীনের কলমা তাদের দুয়ারে দুয়ারে তিনি প্রচার করে বেরিয়েছেন। আল্লাহ পাকের কোরআনুল কারীম দুয়ারে দুয়ারে শোনাবার জন্য তিনি গিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, যখন কোনো মতেই তারা আর বাধা বিপত্তি দিয়ে আটকে রাখতে পারল না, তুমুল যুদ্ধ বিগ্রহ শুরু হলো। আমরা মনে করি এটা বোধহয় ধর্মের লড়াই, কিন্তু না, এটা কখনো ধর্মের লড়াই হতে পারে না। নবী তো পরিষ্কার বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমাকে আমার ধর্ম পালন করতে দাও, তোমরা তোমাদের মতো করে তোমাদের ধর্মটা পালন করো। নবী যদি ধর্মের ঝগড়া বাঁধাবেন তাহলে এই কথা বলতেন? তাহলে নবী তো একবার কারো ধর্মে বাধা দেয়, তাহলে এটা ধর্মের যুদ্ধ হয় কি? কিন্তু ওরা বলছে যে মুহাম্মাদের কারণে কিন্তু আমাদের লাত মানত উজ্জা হবাল সবাই কিন্তু বেইজ্জত হয়ে যাবে। কেন? মুহাম্মদ কি তোমার প্রজাপতি বাধা দিয়েছে? মুহাম্মদ তো বাধা দেয়নি, তুই পুজো করো। কে বাধা দিয়েছে তোমার? ওরা নিজেরা পুজো করবে না, কিন্তু পীর বাঁচাবার জন্য ধর্মটাকে সাইনবোর্ড করেছে, ঠিক যেটা চলছে এখন ভারতবর্ষে। আমি তো অনেক জায়গায় বলেছি ভাই, এরা তো বিরাট ভালো সরকার, থাক না আরো 20 বছর থাক, কোনো অসুবিধা নেই তো। নরেন্দ্র মোদী, অমিত শাহ, ওরা 150 বছর ধরে বেঁচে থাকে। যদি বলেন কেন? বিজয় মাল্য বা অমিত মালব্যরা টাকা পয়সা এটা সেটা মালমাত্রা নিয়ে সব বিদেশে যাচ্ছে। যদি 100 টাকা ওরা দেশের টাকা চুরি করলে যায়, মুসলমানের 14 টাকা আর হিন্দুর 86 টাকা। গ্যাসের দাম যদি 1 টাকা বাড়ে, তাই না,
তাইলে মুসলমানের 14 পয়সা বাঁশ আর হিন্দু 86 পয়সা বাঁশ। থাক না মোদি, যা না পাম্পে যে বল জয় শ্রীরাম, আমি হিন্দু, পেট্রোল ফ্রি দাও, যাও। থাক নেই সরকার, বাঁশ কাদের যাচ্ছে? আর মুসলমানদের তো টাকা, এটা তো পরিষ্কার কথা। যদিও এই নোংরামিটা যারা করছে মাত্র 38%, এখনো দেশের 42% হিন্দু সম্প্রদায়, তারা কিন্তু বিভাজন চাইছে। তারা চাইছে দেশটা সবার, এটা হিন্দুর দেশ না, মুসলমানের দেশ না, এটা মানুষের দেশ, ভারতবর্ষে মানুষ থাকবে। এখনো 42% হিন্দু, তারা মিলেমিশে আছে, ভালোই আছি আমরা। কিন্তু 38% অন্ধভক্ত, ওরা বলতেছে না বিরাট শান্তি আছে। কৃষি শান্তি রে ভাই, 400 টাকার গ্যাস এখন 800 টাকা, 55 টাকার পেট্রোল এখন 110 টাকা। থাক না। গত 3 দিন আগে বিহারে 1050 একর জমি, 1050 একর জমি আম্বানিকে লিজ দেওয়া হয়েছে 1 টাকার বিনিময়ে। কাকে কাকে? আদানি 1 টাকায় লিজ দিয়েছে। আরে আমাদের তো বাবরি মসজিদ একটা ভেঙেছে, ইউপির যোগী সরকার শুধু ইউপির ভেতরে 1500 মন্দির ভেঙেছে। রাখ না, থাক না, আর অনেক দিন থাকে এই সরকার, দেখি কার কত এই কলা মার যায়। তবে বুঝবি চাচি ডালা আজীব তামাশা, ধর্ম দিয়ে এদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে, ধর্মের পর্দা এদের চোখে মেরে দিয়েছে। আর্থিকভাবে দেশ কোথায় যাচ্ছে, চাকরি বাকরির কি অবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি, এসব চতুর্দিক থেকে গোটা দেশ সর্বনাশ হয়ে গেল। আর এরা শুধু ধর্মের সাইনবোর্ড
সামনে বছর যদি সভা হয় না, জেনারেটরটা এখানে রাখবেন। আমার কাছে পয়সার জেনারেটর শব্দ সব লোকে শুনে যাচ্ছে, একদম কাছাকাছি রাখবেন, তাহলে পুরো শব্দটা আমরা শুনতে পাবো। ও ভাই বক্সে দাও শোনা। যে কথাটা বলছিলাম, যেখানে সভা হবে অন্তত জেনারেটর এত দূরে রাখবেন যেন আওয়াজটা মাইকে না আসে, ওদের বক্তার মাথা গরম হয়, পরিবেশ শান্ত থাকে না। যাক যাক, তো রাসূলুল্লাহর সঙ্গে তাদের যে দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্বটা ধর্মের দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্বটা ছিল চিয়ার দখলের দ্বন্দ্ব। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ছে, ধীরে 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 মানুষ মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে নিচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে অধিক সংখ্যক মানুষ যখন মুহাম্মাদের দলে চলে যাবে, তখন মক্কার মাতব্বরের চেয়ারে আমাদের আর বসা হবে না। জনগণ যার দলে বেশি, মাতব্বরের চেয়ার বলেন বলেন তার দিকে চলে যাবে। ওরা যদি লাতমানাত উস্তা হবালের যদি প্রেমিক হতো, তাহলে ওরা তো পাবলিককে বলতো যে তোমরা এসব পুজো অর্চনা ছেড়ে অন্যদিকে যেও না। সে কথা একবারও বলে না, শুধু রাসূলুল্লাহ চলার পথে বাধা। কারণ রাসূল চেয়েছিলেন যে মানুষের চোখ খুলে যাক, সত্য মিথ্যা বুঝতে শিখুক, আর ওরা চেয়েছিল মানুষ চিরকাল অন্ধকারেই পড়ে থাকুক। সেই সুযোগে আমরা মাতব্বরিটা করে দিই। ওহদ, বদর, তারপরে আপনার দ্বিতীয় ওহদ, তারপরে জঙ্গে আহজাব, এই সমস্ত যুদ্ধগুলো যে হয়েছিল, একটাও ধর্ম বাঁচানোর লড়াই ছিল না। ওদের কাছে এই যুদ্ধগুলো ছিল নিজেদের চেয়ার বাঁচানোর লড়াই। ওরা ধর্মের জন্য লড়াই করলে তাহলে তারা নিজেরা ধার্মিক হতো, ওরা নিজেরাই তো ধার্মিক। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সম্ভবত এটা খয়বর দুর্গ বিজয়ের সময়কার ঘটনা, জঙ্গে আহজাবের পরপরই খয়বর দুর্গ ঘিরে ফেলা হয়। তো খয়বর দুর্গের ভিতর থেকে শত্রুপক্ষ ওই কি বলে তীর ছুঁড়ে ছুঁড়ে বাইরের সবাইকে মারছে। তো এরকম একটা সময় চারিদিক দিয়ে যে খয়বর দুর্গে প্রবেশ করা হবে, ওরা দরজাটা বন্ধ করে দিল। একটা সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খয়বর দুর্গের ওই দরজার যে চৌকাটারা বাঁধ এরকম ধরলেন, ধরে একটা হেঁচা টান মারলেন, পাল্লা চৌকাটা সহ পাল্লা দেয়াল থেকে ছিটকে চলে এলো ওনার হাতে। তো যুদ্ধ ময়নে সেই দরজাটা উঁচু করে ধরি তিনি লড়াই করেন, একাতে তলোয়ার আর একাতে চৌকাটা সমেত পাল্লা সমেত দরজা বাঁহাতে, ওটা ঢালের মতো কাজ করছে। যুদ্ধ হয়ে গেল, শেষ হলো। একটা টাইমে হযরত আলী দরজাটা ফেলে দিলেন, জয়লাভ হলেন যুদ্ধে, জয়লাভ করলেন যুদ্ধে। তো রাসূলুল্লাহ বললেন, আলী তুমি যখন যুদ্ধ করছিলে তোমার হাতে কি ছিল ওটা? বললে হুজুর কোথায় ঢাল পড়ে গেছে, ঢালার পাচ্ছিলাম না, তো দরজাটা হসকে নি ওইটা ঢালের মতো ব্যবহার করছিল। বললো কি তুমি? তো বলছি জি, ওটা আমার হাতে ছিল। তো বলছে ওটা চাকাতে পারো তুমি? তো যে এতক্ষণ বেরিয়ে আর পারবো না, খুব চাকাতে পারি। হযরত আলী যে সেই খয়বর দুর্গের দরজা চৌকাটা বাঁধতে না, 4 হাত পা দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ নাড়াতে পারে। হযরত আলী বিবেকের কাছে দংশন হচ্ছে, যে দরজাটা বাঁধতে ধরে লড়াই করলাম এতক্ষণ, সেই দরজা আমি নাড়াতেই পারছি না। মাটির সঙ্গে কিছু বাঁধা টাধা আছে নাকি? আলী একেবারে নিজে যেন খানিকটা লাজুক হয়ে গেল। রাসূলুল্লাহ বলছেন, আলী কি ব্যাপার? আমিও ঠিক উত্তর খুঁজে পাচ্ছি না। যে দরজাটা বাঁধতে নিয়ে এতক্ষণ লড়াই করলাম, সেই দরজা দু হাত দিয়ে আমি নাড়াতেই পারছি না। বললেন, আলী প্রথমে যখন তুমি লড়াইটা করছিলে না, তখন তোমার ভিতরের উদ্দেশ্য ছিল আল্লাহ, শক্তিটা আল্লাহ দিয়েছিলেন। আর এখন আমি বলি যে তুমি তুলতে এসেছো, এটা তোমার ব্যক্তিগত ইমেজ। সুবহানাল্লাহ বলে।
তো বান্দা যখন আল্লাহর রাস্তায় কাজ করে তখন অসম্ভব কাজ আল্লাহ বান্দার দ্বারাতে সম্ভব করে দেন। আর বান্দা যখন নিজের ব্যক্তিগত ইমেজের জন্য কাজ করতে যায়, সহজ কাজও বান্দা দেখে ভয়তে বাড়ি বানায়। উদ্দেশ্য যদি আল্লাহ হয়, উদ্দেশ্য যদি আল্লাহর জন্য হয়, উদ্দেশ্য যদি আল্লাহকে রাজি করানোর জন্য হয়, সামনে নীল নদ মুসা নবীর চলার প্রতিরোধ করতে পারে না। আর লড়াই যখন ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তিগত ইমেজ বাঁচানোর লড়াই হয়, তখন মশার কামড়ে ফেরাউন চিৎ পাতায়, নমরুদও চিৎ পাতায়। নমরুদ কিসে মরেছিল? মশায়। এত বড় একটা সাগর মুসা নবীর পথ আটকাতে পারেননি, আল্লাহ পথ করে দিয়েছিলেন। সুতরাং নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখুন যে লড়াইটা কার জন্য হচ্ছে, আল্লাহর জন্য না নিজের ব্যক্তিগত ইমেজ গড়নের জন্য? আল্লাহর জন্য যদি হয়, আপনি সঠিক জায়গায় থাকুন, যুগের নমরুদ ফেরাউন কিছুই করতে পারবে না। আর ব্যক্তিগত ইমেজ নিয়ে যদি লড়াই করেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা সবাই লাগবে না, যুগের কোন না কোন মশাকে দিয়ে আপনার মতো জালিয়াতকে শায়েস্তা করে দেবে। নমরুদ জব্দ করার জন্য বিরাট শক্তি কামান লাগে না, একটা মশাই যথেষ্ট। সুতরাং লড়াইটা যেন হয় আল্লাহর জন্য। কোরআনের এই খেদমত নিতান্ত আল্লাহর জন্যই করছে, তা নিয়ে অন্য বই তুলে দিত মানুষেরা। যারা আমাদের এই মরাল মক্তবগুলো পরিচালনা করছেন, কেরালা মডেল ইসলামিক স্কুল যারা পরিচালনা করছেন, ওদের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকতো তাহলে সে তার বাপের কিতাব পড়াবে, আমি আমার বাপের কিতাব পড়াবো, আল্লাহর কালাম পড়াবো। আল্লাহর কালাম পড়াতে এসছে মানে যেই আসবে না কেন, XYZ যেই পড়াক না কেন, আমি বলবো আল্লাহর কালাম পড়াচ্ছে মানে তার উদ্দেশ্যটা নিঃসন্দেহ মানে অন্য বই পড়াতে, আল্লাহর কোরআন পড়াচ্ছে মানে নিঃসন্দেহ উদ্দেশ্যটা ভালো। আমি খুব চরম দুলিকে প্রণাম জানিয়ে আল্লাহর আপনাদের মধ্যে এই বয়সে কোরআনটা শিখুন। আজকে কটা মা বলছে, আজকে কজন মা কোরআন ধরবে? 18 জন মা কোরআন ধরবে। আচ্ছা, এই 18 জন মা যারা কোরআন ধরবে সব কি বেওয়ামই না? আমি একজনের কথা তো বলি, কথা বুঝতে পারিনি নাকি? বুঝতে পেরেছেন? তাহলে আজকে যদি 18 জন মা কোরআন ধরে থাকেন, তাহলে আরেকদিকে তো 18 জন বাপেরও তো ধরা উচিত ছিল। সে বাপগুলো জান্নাতে চলে গেছেন, এখনো কাটাকালি আছে। মাঝে মাঝে ভাবলে মনে হয় যে কোরআন লেডিস, শুধু মেয়েরাই পড়ে, মর্দা লোক কোরআনের ধারে খুব কম যায়। আল্লাহর রাস্তায় বলছে, কোরআনে আলেম, মাওলানা, নবী, রসুল, সুফি দরবেশদের কোরআনে যতটা অংশ, আপনি একজন মুসলমান হিসাবে কোরআনে আপনারও ততটাই ভাগ আছে। কোরআন একদম কঠিন না, একেবারেই সহজ। লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যারা কোরআনকে কঠিন ভাবে, আসলে তারা অন্ধকারে ডুবে আছে। বিশ্বাস করুন, কোরআন কঠিন না। আমি একদম সাদামাটা ভাবেই যদি বলি, ইংরেজি, হিন্দি, বাংলা, গুজরাটি, মারাঠি, মালিবাড়ি, উড়িয়া, তারপরে ভোজপুরি, ওদিকে মণিপুরি, অনেক ভাষা তো জীবনে শুনেছি, বলতে পারি না, শুনতে পারি। হিন্দি, উর্দু সামান্য, ইংরেজিও সামান্য, আরবিও অল্প বলতে পারি, বাংলা আমার মাতৃভাষা, বাংলায় সারাদিন কথা বলতে পারি। তো যত ভাষা আমি কম বেশি কানে এসেছে, আমার নলেজ অনুযায়ী সমস্ত ভাষার ভিতরে আরবি ভাষাটা সবচাইতে সহজ। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোথায় বসবো? লাগবে তো
দাও, যেভাবে দিলে হয় দাও। কেন মাইক যেভাবে লাগে শুনতে কতটা জোড়া না, ওটা এই পাশে দেন, এই পাশে দেন। আচ্ছা আচ্ছা, ওখানে থাক থাক, এখন কতক্ষণ বসে থাকেন। আচ্ছা না ধরে তুমি তো এখন তো বসে